নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি নিরামিষ পাঁপড় রান্না করে দেখাবো। তা পাঁপড় ভাজা তো অনেকে খেয়েছো, একবার হলে পাঁপড় রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর নিরামিষ দিনের জন্য এরকম একটা রান্না থাকে না, তাহলে অন্য কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রান্নার জন্য প্রথমে আমি মশলা বেটে নেব। সিলে নেব 4টে কাঁচা লঙ্কা, কোচানো আদা, আর দেবো কোচানো টমেটো, সব একসঙ্গে বেটে নেব। প্রথমে মশলাটা বেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড় ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। এখানে কতগুলো পাঁপড় নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেঙে নেব। পাঁপড় ভাজার জন্য তেল বেশি গরম করলে হবে না, হালকা কুসুম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। আর পাঁপড় ভাজতে একদমই সময় লাগে না। এই তেলে কেটে রাখা আলু আর ফুলকপি ভেজে নেব। এই পাঁপড়ের তরকারিতে যদি একটু ফুলকপি দেওয়া হয় না, তাহলে খেতে দারুণ লাগে। আলু আর কপি বেশ লাল করে ভেজে নিয়েছি, বা তুলে নেব। রান্নার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দেবো। তেলে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দেব।
মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। চাপাতে আলু আর ফুলকপি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু ভাজা হয়ে আছে। আর অরে তো এসে পাঁপড় ভাজা খেতে লেগেছে। গরম পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে। ভালো লাগছে? আমিও খাচ্ছি, খেতে দারুণ লাগছে। চাপাটা খুলে দেব। আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা পাঁপড় দিয়ে দেবো। আর তো পাঁপড় ভাজা খেয়ে বাড়ি চলে গেছে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, আর দেবো 1 চামচ ঘি। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, নামিয়ে দেব। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। তরকারির রং দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ রান্না। আর এই সিজনে প্রথম ফুলকপি খাচ্ছি। দারুণ হয়েছে তরকারিটা। নিরামিষ দিনে এরকম রান্না থাকলে সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।